সাংবাদিকদেরকে বেধড়কভাবে পিটানো হয়েছে। এই কালবালার এক সাংবাদিক ভাইকে পিটানো হয়েছিল, এর আগে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। সাংবাদিকরা যদি সাংবাদিকতা করতে না পারে তাহলে বলেন যে হাউসগুলো বন্ধ করে দেওয়া হোক। মজুরিও বাড়বে, আপনাদের পকেটে টাকা নেই এটা আমরা জানি, বেতন খুবই কম। আমরা ইনশাল্লাহ এটা বাড়াবো, আপনাদের লাইসেন্স করব, নিরাপত্তা দিব, হেলথ ইন্স্যুরেন্স করে দিব। আপনি চিকিৎসা হলে যে বেতন পান এটা দিয়ে কিন্তু চিকিৎসা করাইতে পারবেন না। অনেকে টিউশনি করে চলে, সে সময় আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ব্যবস্থা করব, সেখানে যাতে তারা সুযোগ সুবিধা গ্রহণ করে পড়াশোনা চালিয়ে যেতে পারে। এবং বাজেটে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা স্পেশাল বরাদ্দ দিব, যাতে আমরা গবেষণা ভিত্তিক একটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিমুক্ত রেজিস্ট্রার ভবন করব এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত টেন্ডার মুক্ত একটি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। আমরা শিক্ষার্থীদের যে আবাসন সংকট রয়েছে সেগুলো আমরা সমাধান করব, ওনাদের যে খাদ্যের সমাধান রয়েছে সেগুলো ইনশাল্লাহ সমাধান করব এবং শিক্ষার্থীদের যে চাকরিতে যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যের সমস্যার সমাধান করব। আমরা সাথে সাথে অনেকে টিউশনি করে চলে, সে সময় আমরা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ব্যবস্থা করব, সেখানে যাতে তারা সুযোগ সুবিধা গ্রহণ করে পড়াশোনা চালিয়ে যেতে পারে। সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রি সংযোগ স্থাপন করব, যেই সংযোগের মধ্য দিয়ে ডাবের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই তাদের এক্সপিরিয়েন্স অর্জন করবে চাকরির অভিজ্ঞতার আলোকে, যাতে পরবর্তীতে তাদের চাকরি জীবনে ভালো হয়, সেই জায়গাটা ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। সবচেয়ে একটি বড় বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারীরা রয়েছেন তারা অনেক বিপদে আছেন, না আছে থাকার জায়গা, না আছে খাবারের জায়গা, ভালো মানের খাবারের জায়গা, ওনাদের বেতন, বাংলাদেশের সব কিছু উন্নয়ন হয়, কর্মচারীদের বেতন বাড়ে না। তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনশাল্লাহ আমি একজন ছাত্র হিসাবে আমাদের কর্মকর্তা কর্মচারী যে ভাইরা রয়েছেন, ওনাদের যে বেতন বৈষম্য হচ্ছে, ওনারা অনেকদিন আন্দোলন করছেন, সেগুলো কোনো সমাধান হচ্ছে না। ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কথা বলবো, সমস্যার সমাধানের চেষ্টা করব, আমি ওনাদের পাশে থাকব। আমাদের তো পরিবহন সেক্টর মাফিয়া সেক্টর চালায় ঢাকাতে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, আপনি উত্তরা রওনা দেন, মিরপুরে রওনা দেন, ঢাকা যে লক্কর বাস, এগুলো তো গণ অভ্যুত্থানের পরে উঠার কথা, উঠে নাই তো। ইনশাল্লাহ আমরা আসলে ঢাকার লক্কর বাসগুলো উঠায় আমরা ভালো বাস নামাবো এবং যারা ওইখানে বাসগুলোতে হেল্পার আছে, ড্রাইভার আছে, আমরা তাদেরকে লাইসেন্স মুক্ত করব এবং সরকারি অধীনে নিয়ে এসে ঢাকা একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থার মধ্য দিয়ে পাবলিক সার্ভিস দিব, যেখানে হবে সবাই পাবলিক পরিবহনের মাধ্যমে চলাফেরা করতে পারবে ইনশাআল্লাহ। যে আমরা এটা আসলে লাইসেন্স করে দিব, বিশ্ববিদ্যালয় রেজিস্টার থাকবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমন্বয়ে সহযোগিতা নিয়ে। বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ফলে এখানে কি করবে এটা বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে। আমরা ওনাদের কাছে মেসেজগুলো পৌঁছাবো, যে সমস্যাগুলো, এবং সহযোগিতা করব, সমন্বয় করব। সাথে সাথে মেয়েদের এই যে বিভিন্ন হলে যায়, যে সুফিয়া কামাল হল এবং ওইদিকে নিউ মার্কেটের ওইদিকে ওদের নিরাপত্তা নিশ্চিত করব, যাতে হলো তারা সহজেই নিরাপদে চলাচল করতে পারে। গতকালকে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, উনি জিডি করেছেন এবং যারা গণ অভ্যুত্থানে ভূমিকা পালন করেছিল, ইলেকশনে অংশগ্রহণ করেছিল, তাদেরকে ভারত এবং বাংলাদেশে যারা ফেসিবাদী শক্তি ভয় পায়, তো তারা মারার উদ্দেশ্যে সর্ব জায়গায় প্রচেষ্টা করত। আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ধিক্কার জানাচ্ছি। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, কারা এটা হত্যার হুমকি জানিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য, এবং আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে দ্রুত নিরাপত্তা এবং তার ফ্যামিলিকে নিরাপত্তা প্রদানের জন্য। করবো না কেন? আমার বাসা বাড়ি খুঁজতেছে, বাসা কই, কোন সময় অ্যাটাক করে, ফ্যামিলি নিয়ে নিরাপত্তা সংখ্যার মধ্যে আছে। ইলেকশন বানচালের উদ্দেশ্য একটা, আমরা তো চেয়েছিলাম ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার, এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম, কিন্তু সেখানে হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্যে অনেকে ঢুকে পড়ে। তা আগে হলো সংস্কার, ইলেকশন হলে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হতো, এখন ওসমান হাদি ভাইয়ের বিচার আর ইলেকশনের মুখোমুখি অনেকে দাঁড় করাতে চায়, আমরা তাদেরকে সুযোগ দিব না। আর পুলিশ যে অ্যাটাক চালিয়েছিল, পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, মনোজগৎ এখনো পরিবর্তন হয় নাই। ইনশাল্লাহ আমরা পুলিশ কাঠামোর মধ্য দিয়ে, একটি সংস্কারের পরিবর্তনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে পুলিশ ব্যবস্থা সংস্কার করব। এটা কোনো পুলিশি স্টেট হবে না, এটা নাগরিক বান্ধব স্টেট হবে। আন্দোলন করতেই তো পারে মানুষ, আমি যদি অধিকার না পাই আমি তো আন্দোলনেই যাব, এটা তো আমাকে সংবিধান অধিকার দিয়েছে, তাই বলে আপনি আমার বুকে গুলি চালাবেন? এটা তীব্র নিন্দা আমরা পোষণ করছি। সাংবাদিকদেরকে বেধড়কভাবে পিটানো হয়েছে, এই কালবালার এক সাংবাদিক ভাইকে পিটানো হয়েছিল, এর আগে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। সাংবাদিকরা যদি সাংবাদিকতা করতে না পারে তাহলে বলেন যে হাউসগুলো বন্ধ করে দেওয়া হোক। ওনারা যে অ্যাপ্রোচটা নিচ্ছে সেটাই তো নিতেছে, গতকালকে উঠিয়ে নিয়ে গেল। বাংলাদেশে আমরা আসলে ইনশাল্লাহ সাংবাদিকরা সর্বোচ্চ মজুরিও বাড়বে, আপনাদের পকেটে টাকা নেই এটা আমরা জানি, বেতন খুবই কম। আমরা ইনশাল্লাহ এটা বাড়াবো, আপনাদের লাইসেন্স করব, নিরাপত্তা দিব, হেলথ ইন্স্যুরেন্স করে দিব। আপনি চিকিৎসা হলে যে বেতন পান এটা দিয়ে কিন্তু চিকিৎসা করাইতে পারবেন না। ফ্যামিলিতে পাঠাবেন নাকি বাসা ভাড়া দিবেন, কোনো দিকে টানাটানি হয়। অথচ আপনারা সমাজের সর্বোচ্চ ইনফরমেশনগুলো রাখেন, সমাজের ভালো খারাপ সব কিছুতে আপনারা এগিয়ে যান, তাহলে আপনাদের নিরাপত্তা নিশ্চিত কে করবে? সরকারকে এটা আমরা আহ্বান জানাবো। ইনশাল্লাহ আমরা এটা আসলে নিশ্চিত করবো। আপনারা জানেন আমি সবচেয়ে বেশি সাংবাদিক ফ্রেন্ডলি, আমি আপনাদের দুঃখ কষ্টগুলো জানি, মাফ করবেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো, 11 দলীয় দল থেকে চেষ্টা করবো।